Welcome to my channel Noska Tuition. Today I explain the story English to Bengali. The food of Bengal. ফুড মানে খাবার, বেঙ্গল মানে বাংলা। অফ একটা প্রিপোজিশন, অফ মানে হচ্ছে এ, আর দা হচ্ছে আর্টিকেল। তাহলে বাংলার খাবার লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে, দ্য ফুড অফ বেঙ্গল। কানু ইজ এ বয় অফ 10। কানু হলো 10 বছরের একজন ছেলে। হি লিভস, হি মানে সে, লিভ মানে বাস করা। তাহলে বাস করে বা থাকে দুটোই বলা যায়, যেটা সুবিধা সেটা। সে ওড়িশায় বাস করে। হি লিভস ইন ওড়িশা। হি হ্যাজ 2 কাজিন। তার আছে দুটো কাজিন। কাজিন মানে এখানে জ্যাঠা বা কাকার ছেলে মেয়েকে কাজিন বলছে। দেয়ার নেম আর বেনু অ্যান্ড মণি। তাদের নাম হলো বেনু এবং মণি। দে লিভড ইন ওয়েস্ট বেঙ্গল। তারা ওয়েস্ট বেঙ্গলে বাস করে। দে লিভড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নদিয়া। ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা। তাহলে নদিয়া, যে নদিয়া জেলা, সেই নদিয়া জেলায় তারা বাস করে। কানু ডিড নট গো টু হিজ কাজিন হোম। বলছে কানু যায়নি তার ওই ভাই বোনদের বাড়ি। ইন দিস ইয়ার, এই বছর, হি ওয়ান্টস, সে চায়, ওয়ান্টস মানে হচ্ছে চায়, টু স্পেন্ড, স্পেন্ড মানে অতিবাহিত করা বা কাটানো, দ্য সামার ভ্যাকেশন মানে গরমে ছুটিটা সে কাটাতে চায় ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে সে বাংলাতে কাটাতে চায়। সো কানু আস্কড হিজ ফাদার, তাই কানু তার বাবাকে জিজ্ঞাসা করল। আস্কড মানে জিজ্ঞাসা করা। উইল ইউ টেক মি টু কাজিনস হোম? তুমি কি আমাকে কাজিনসদের বাড়িতে নিয়ে যাবে ইন দিস সামার, এই গরমের? হিজ ফাদার সেজ, তার বাবা বলল, ইয়েস, হ্যাঁ, উই শ্যাল ভিজিট দেয়ার হাউস ইন দিস সামার। হ্যাঁ, আমরা যাব। ভিজিট, ভিজিট মানে এখানে বলবো যে ভ্রমণ করা বা কোথাও যাওয়া বা সেখানে গিয়ে তাদের সাথে দেখা করা, অনেক কিছু বলা যায়। তো আমি এখানে বলছি যে বলতে পারি যে যাব, ঠিক আছে, গিয়ে ওদের সাথে দেখা করব। তাদের সাথে দেয়ার হাউস মানে তার কাজিনদের হাউসে, ইন দিস সামার, এই গরমে। দিস ইজ দ্য ফার্স্ট ভিজিট টু ওয়েস্ট বেঙ্গল। এটা হলো প্রথম ভ্রমণ টু ওয়েস্ট বেঙ্গল মানে বাংলাতে তার প্রথম ভ্রমণ। কানু ইজ ভেরি গ্ল্যাড, কানু হলো খুব খুশি, টু মিট হিজ কাজিন মানে তার ভাই বোনেদের সাথে সে দেখা করতে পেরে সে খুব খুশি। দে আর অলসো গ্ল্যাড, তারাও খুব খুশি হলো। দে স্পেন্ড দ্য টাইম, দে মানে তারা, তারা মানে কানু, এই যে উপরে বলে দিয়েছে বেনু অ্যান্ড মণি, ওকে, এই তিনজনকে বলছে এখানে দে। এবং তারা কি করলো, তারা খেলে সময়টাকে কাটালো। স্পেন্ড মানে কাটানো বা অতিবাহিত করা। দে স্পেন্ড দ্য টাইম ইন প্লেইং লুডো, ব্যাডমিন্টন, ক্যারাম এসেট্রা মানে ইত্যাদি। এই সমস্ত খেলাগুলোর নাম বলে দিয়েছি। এই সমস্ত খেলাগুলো খেলে তারা সময়টা কাটালো। কানু ইজ এ ভেরি গুড বয়। কানু হলো একজন খুব ভালো ছেলে। হিজ বিহেভিয়ার, তার ব্যবহার, ইজ অলসো গুড, তার ব্যবহার ছিল এর চেয়েও ভালো। সো তাই অল দ্য মেম্বার আর হ্যাপি টু হ্যাভ হিম, তাকে পেয়ে খুব খুশি। কানু ইট হেয়ার বেঙ্গলি ফুড, কানু এখানে বেঙ্গলি বাংলার খাবারগুলো খেলো। বাট হি ডাজ নট লাইক ইট, সে এগুলো পছন্দ করতো না। হি গ্র্যাজুয়ালি, সে ধীরে ধীরে ট্রাইজ টু ইট দিস ফুড, এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করেছিল। আফটার, আফটার মানে পরে, সাম ডেজ কিছুদিন পরে, কানু বিগিনস,
কানু শুরু করলো টু ইট, খেতে শুরু করলো। দ্য বেঙ্গলি ডিশেস, বেঙ্গলি ডিশেসগুলো খেতে শুরু করলো। লাইক হিলসা ফিশ, মানে ইলিশ মাছের মতো যে বেঙ্গলি রান্না সেগুলো খেতে শুরু করলো, এসেট্রা মানে ইত্যাদি। আরও যে বেঙ্গলি ডিশ সেগুলোও খেতে শুরু করলো। ঠিক আছে, সেগুলোর নাম এখানে এখন বলেনি। ওকে, বাকি যে পার্টটা সেটা আমি নেক্সট ভিডিওয় দিয়ে দেবো। ওকে, ভিডিওটি যদি হেল্পফুল হয়, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। টাটা।